করতে হবে যেরকম ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, যেরকম ইবাদত সাহাবায়ে কেরাম করছেন। আমি যা কিছু করতেছি এগুলা মিলাতে হবে যে সাহাবায়ে কেরামের মধ্যে আমলগুলো আসে কিনা, ওরা কিভাবে করছেন, হ্যাঁ, তাবেঈন তাবাঈনের জীবনটা সামনে এরকম করছেন কিনা। যদি এরকম পাওয়া যায় তাহলে আমরাও সেই রকম আমল করব। নিজের মতো আমল আমরা করব না, হালাল উপার্জন করব, হালাল খেব। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিহারাম, লা ইয়াদখুলুল জাসাদা গুযিয়া বিহারাম। ওই শরীরের দেহ মাংস জান্নাতে প্রবেশ করবে না যার শরীরের দেহ মাংস একটু প্লাস হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, হালাল উপার্জন করব, হারামকে বর্জন করব, আমার জীবনটাকে সুন্দর করব, পরকালে আমার প্রত্যেকটা কাজ করব আখিরাতের ভিত্তিতে, আখিরাতের চিন্তা চেতনা নিয়ে আমি দুনিয়ার কাজ করব। আর সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে তওবা। নিত্যদিন সকালবেলার নাস্তার একটা রুটিন আছে না, দুপুরের খাবারের রুটিন আছে না, রাতের বেলা খাবারের একটা রুটিন আছে না, এটা একটা রুটিন। ঠিক তদ্রূপ আমার জীবনে আমরা প্রতিদিন কম বেশি গুনাহের কাজ করি না? এই গুনাহের কাজ থেকে মুক্ত হওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য প্রতিদিন একটা রুটিন করে নেব আল্লাহর কাছে তওবা করা। এই তওবা করা নিজের জন্য একটা অবিচ্ছেদ্য একটা অংশ করে নেই, এটা আমার করতেই হবে। তওবা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। কথাটা বুঝছেন? আল্লাহ তাআলা জানেন যে বান্দা গুনাহ করবে, আর বান্দা গুনাহ করবে, আর গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে যদি আমি তওবা করি, ইস্তিগফার করি, ক্ষমা চাই, আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়, তার গুনাহগুলো মাফ করে। এইজন্য প্রতিদিন আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ